প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও জীবনের প্রবাহমানতা থেকে, দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। তো দেখে নাও এই প্রশ্নগুলো। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এবং বলে রাখি তোমাদের, দেখো আমরা যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো 2 দাগে কোষচক্রের জি দশার গুরুত্ব উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ক্রেসিং ওভার কি? কোষচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও, অথবা কোষচক্রের বিভিন্ন দশা ও উপদশাগুলির নাম কি কি? কোষচক্রের জি দশা কি? উদাহরণ দাও। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। স্টাক ও সিয়ন বলতে কি বোঝো? ক্রাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, মোস্ট ইম্পর্টেন্ট। মাইক্রো প্রোপাগেশনের উদ্দেশ্য বা গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 10 দাগে একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। দেখো এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। টেস্ট এবং ফাইনাল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই প্রশ্নটি কিন্তু তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নটি কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এই প্রশ্নটি হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও বাউপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। স্প্রাইরোগাইরা ও প্লেনেরিয়ার ওজনজনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়, মোস্ট ইম্পর্টেন্ট। অস্থানিক পত্রজমকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কোন কোন গ্রাহক প্রদত্ত উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন হয়, দেখো ধান, পাতা, ঝাঁঝি, শিমুল, আম। তো দেখো এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো মানব বিকাশের অন্তিম ও পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় ব্যামতন্ত্রের গঠনে সংযোজক ও বিয়োজন ঘটে, উক্তিটির যথার্থতা বিচার করো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্বপরাগযোগের দুটি সুবিধা ও ইতর পরাগযোগের দুটি অসুবিধা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। মূল ও পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে একটি করে উদাহরণ দাও। তো দেখো এই যে 2 মার্কসের প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, এই 2 মার্কসের প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা লাস্ট মিনিট সাজেশন ধরে নিতে পারো এটি, এবং তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। দেখে নাও এই প্রশ্নগুলো। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলে কেন? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। কোষচক্রের সংজ্ঞা লেখো। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। জীবের বৃদ্ধির পর্যায়গুলি লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। কোষ বিভাজনের বৃদ্ধির মধ্যে সম্পর্ক লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ইতর পরাজক ও সুবিধা ও সুবিধাগুলি লেখো। দেখো ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটি সুপুষ্প উদ্ভিদের ক্রোমোজোমের সংখ্যা 2n সমান 6 হলে তার মেসোফিল কোলাকোষে, ষষ্ঠ ও পুংজনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? বৃদ্ধির কোষীয় বিভেদন দশায় কি কি পরিবর্তন ঘটে? তো দেখো 5 মার্কস থেকে তোমরা এই প্রশ্নগুলো করে নেবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তারপরে দেখে নাও বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে, দেখো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে আমরা রেখেছি। তো দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি দেখো, মিউটেশনের সংজ্ঞা দাও, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, অথবা মিউটেশন বা পরিবর্তী কি? মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মোটর গাছকে নির্বাচন করেছেন কেন? এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো। মেন্ডেল পৃথক ভূবনী সূত্রটি লেখো। স্টেট ক্র্যাশ কি? দুটি বংশগত রোগের নাম লেখো যা সেক্স ক্রোমোজোম বাহিত, মোস্ট ইম্পর্টেন্ট। হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিস
ক্রস উত্তরাধিকারী বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। জেনেটিক কাউন্সিলিং কাকে বলে? একজন বর্ণান্ধতা রোগের বাহক মহিলা এবং বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলে তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সন্ধ্যামালতী গাছের ফুলের ক্ষেত্রে কিভাবে মেন্ডেল তার প্রথম সূত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বিশ্লেষণ করো। বর্ণাঢ্যতা কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রেসের সাহায্যে দেখাও। মেন্ডেলের বংশগতি পরীক্ষায় সাফল্য লাভের দুটি কারণ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয় কেন? একজন হিমোফিলিয়া মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বৈবাহিক সম্পর্ক গড়ে উঠলে তাদের পুত্র সন্তানরা কিরূপ হবে? তো দেখো এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং 2 মার্কস থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলতে পারি। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 5। এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পাবে। মেন্ডেল মোটর গাছের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বংশগতি বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মোটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তরকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 দাগে মেন্ডেল এক সংকট জননী পরীক্ষাটি বিবৃতি করো এবং এখান থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মেন্ডেলের দ্বিসংকরজন পরীক্ষাতে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট। বাবা হিমোফিলিয়া আক্রান্ত, মাতা স্বাভাবিক হলে তাদের পুত্র কন্যা সন্তান কিরূপ হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। গোলাপি ও সন্ধ্যামালতী ফুলের ক্যাপিটাল আর স্মল আর সনিষেকের ফলে উৎপন্ন অপত্যের জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। গিনিপিকে দ্বিসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি লেখো। তো দেখো এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে রেখেছি এবং তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে না অভিব্যক্তি এবং অভিযোজন থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি। দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি দেখো, জৈব অভিব্যক্তি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো। মিলার ও উরের পরীক্ষায় কোন কোন জৈব অ্যাসিড সংগৃহীত হয়েছে? অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝো? কোয়াশ আর ভেটকি। মোস্ট ইম্পর্টেন্ট। উটের অতিরিক্ত জল সহনে ক্ষমতার অভিযোজনগত বৈশিষ্ট্য কি কি? লেমার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। লেমার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। লেমার্কের মতবাদী সাপেক্ষে 2টি উদাহরণ দাও। যোগ্যতার উদ্বর্তন বলতে কি বোঝো? জীবাশ্ম সংজ্ঞা ও উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। মাছ, ব্যাঙ, গিরগিটি হৃৎপিণ্ডে গঠনে কি ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায়? এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ সহ উদ্ভিদ ও প্রাণীর সংজ্ঞা দাও। সুন্দরী গাছের পাতায় অভিযোজনগত গুরুত্ব লেখো। সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কি কি সুবিধা হয়? ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম ও পূর্বপুরুষের নাম এবং সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষা থেকে আদিম পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। আরবিসি অভিযোজনগত কোনো শরীরবৃত্তীয় পরিবর্তন উটকে মরুভূমিতে পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়াগুলোর এবং উৎপন্ন একটি জৈব অ্যাসিডের নাম লেখো। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। 2টি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথাযথতা প্রমাণ করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নাম 5। তো দেখে নাও প্রকরণ কাকে বলে? বংশগত প্রকরণগুলি প্রাকৃতিক নির্বাচন দ্বারা কিভাবে নির্বাচিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট। জৈব জৈব অভিব্যক্তি সম্পর্কিত লেমার্কের তত্ত্বটি বর্ণনা করে। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুসারে অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্ম গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। সুন্দরী উদ্ভিদের লবণা সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পায়রার দেহের ওজন কমানোর জন্য কোন কোন অঙ্গ অনুপস্থিত থাকে? মোস্ট ইম্পর্টেন্ট। আধুনিক ঘোড়ার 3টি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো এবং জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো আর্কিওপ্রোটেরিক্সের জীবাশ্ম কিভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে? নিষ্ক্রিয় বিলুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। ঘোড়ার বিবর্তনে জীবাশ্মের ক্রম তালিকাটি একটি ছকের সাহায্যে দেখাও এবং দেখো পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা লেখো। তারপরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। প্রজাতির উৎপত্তি সম্পর্কিত ডারউইন এবং ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে ওই ব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয়। তারপরে দেখো ওয়াকটেল নৃত্য কি। তো দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে। এবং এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য 100% কমনযোগ্য প্রশ্ন। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।